আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজি আপনার যে উম্মত, এই উম্মতের একটা অনন্যতা আমি দিয়েছি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলছেন প্রত্যেক উম্মত, এই পৃথিবীতে যত জাতি গোষ্ঠী আমি প্রেরণ করেছি তাদের জন্য আমি মানসাক দিয়েছি, নুসুক দিয়েছি। এই মানসাকের ব্যাখ্যার মধ্যে মুফাসসিররা বলছেন হয়তোবা এটার দ্বারা আল্লাহ কুরবানি বুঝিয়েছেন, অথবা আল্লাহ এটার দ্বারা হজের বিধিবিধান বুঝিয়েছেন। তবে এই আয়াতে কারিমার দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের জন্য কুরবানির একটা বিধিবিধান দিয়েছিলেন। উম্মতে মুহাম্মাদীকে এই কথা বলার কারণ, আপনার আমার আগে যত উম্মত দুনিয়ায় এসেছিল তাদেরকেও কুরবানি করতে হইতো, কিন্তু তাদের জন্য বড় বিপদ ছিল। কুরবানি সকালবেলা করার পরে মাঠের মধ্যে যার যার কুরবানি সেইটা রেখে দিয়ে আসতে হতো। রাতটা অতিক্রম হয়ে পরের দিন সকাল আবার সবাই যে যেখানে কুরবানি করেছে সেখানে যাইতো। যাওয়ার পরে যদি দেখা যাইতো আসমান থেকে আগুন নেমে এসে যে কুরবানি করে রেখে আসছিল ওইটা যদি জ্বলে যায়, ওইটা ছাই হয়ে যায়, তাহলে বোঝা যাইতো তার কুরবানি কবুল হয়েছে। আর যেই ব্যক্তির কুরবানিটা ওইরকম আস্ত পড়ে থাকতো, মাছি লেগে যেত, দুর্গন্ধ বেরোতো, মানুষ বুঝতে পারতো তার কুরবানিটা ঝামেলা আছে, ওই কুরবানিটা কবুল হয় না। আগের মতো যদি আমাদের এই বিধান থাকতো, আল্লাহ না করুক বাংলাদেশে কুরবানির গোশতের গন্ধে দুর্গন্ধে আবহাওয়া নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার জন্য যে কুরবানির বিধান দেওয়া হলো, আল্লাহ বলছেন এইটা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, দুনিয়ার বুকে আপনাদের জন্য যে প্রাণী দেওয়া হয়েছে ওই প্রাণী থেকে কুরবানি করবেন। মূল আলোচনা আজকে এইটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তবে তোমরা যেই কুরবানিটা করবে আমি আল্লাহ তোমাদের জন্য বললাম ওই কুরবানিটা তোমাদের যে ইলাহ, ওই ইলাহ একমাত্র তার নামে যদি করো এইটা, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এটা একটা নির্দেশনা। আর আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি পশু জবাই করা হয়, এইটা যেরকম গুনাহের কাজ, এইটা যেরকম ইমানদারদের জন্য ভক্ষণ করাটাও হারাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন, অতএব আল্লাহর জন্যই তোমরা সমর্পিত হও। আর হে রাসূল, আপনি যারা মুখবিত, আপনার মুখবিত বান্দাদেরকে সুসংবাদ জানায়া দেন। আজকে আমরা সংক্ষিপ্তভাবে দেখব আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ওয়া বাশশিরিল মুখবিতিন, আপনি সুসংবাদ দেন তাদের ব্যাপারে যারা মুখবিত। দুনিয়াতে কারা মুখবিত? মুখবিত মানে কি? কোন গুণ থাকলে মুখবিতিনদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া যায়? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আরবিতে খাবাতা শব্দের অর্থ নিম্নভূমি। কোনো একটা জমি উঁচু, সেখান থেকে নিচু হতে 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 একদম এমন একটা জায়গা, যেই জায়গায় যাওয়ার পরে সব জমির পানি এসে জড়ো হয়ে যায়, এইটা হচ্ছে একটা নিম্নভূমি। আরবিতে খাবাতা বলা হয় এরকম নিম্নভূমিতে। খাবিদ বলা হয় এমন একজন মানুষকে যে দুনিয়াতে হাজার কিছু থাকার পরেও নিজেকে হেয় মনে করে, নিচু মনে করে। হযরত কাতাদা এবং মুজাহিদ বলতেছেন মুখবিত হচ্ছে তারা যারা দুনিয়ার বুকে বিনয়ী। হযরত আমর ইবনুল আস বলেন যারা অন্যের উপরে জুলুম করে না, এই গুণে যারা গুণান্বিত, সেটা কথা দিয়ে হোক, আচরণ দিয়ে হোক, ব্যবহার দিয়ে হোক, আইন দিয়ে হোক, তারাই হচ্ছে মুখবিত। হযরতে সুফিয়ান সাউরি বলতেছেন যারা সুখে দুঃখে স্বাচ্ছন্দ্যে অভাব অনটনে আল্লাহ যা ফায়সালা করেন এর উপরে সন্তুষ্ট থাকে, তারাই হচ্ছে মুখবিত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, আমি যে রাসূলকে বললাম মুখবিতিন যারা, তাদের ব্যাপারে সুসংবাদ দেন। আমি আল্লাহ এবার জানাতে চাই আমার মুখবিত বান্দা কারা, কি দেখলে বোঝা যাবে এই বান্দারা মুখবিত। আল্লাহ বলতেছেন 1 নম্বর গুনাহগুণ, আমরা 4টা গুণ জানবো। 1 নম্বর গুনাহগুণ, আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম,
আমার মুখবিদ বান্দাদের 1 নম্বর গুণ হবে, যখন আল্লাহর কালাম তাদের কাছে তেলাওয়াত করা হবে, ওই বান্দাগুলার অন্তরগুলা বিনম্র হয়ে যাবে। ওই বান্দাগুলার অন্তরগুলা এমন নরম হবে, আল্লাহর কোরআনের প্রতি তার আকর্ষণ তৈরি হবে। কোরআন শুনলে যার ভালো লাগে, মন যার নরম হয়, আল্লাহ বলছেন এইগুলাই হচ্ছে আমার প্রকৃত বিনয়ী বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা করছেন, কোরআন যদি শুনে আপনার মনের অবস্থাটা কি হবে। 2টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন 1 নম্বর আমার বান্দাদের অবস্থা কেমন হবে জানো নাকি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলা নরম হয়ে যাবে। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর একবার যদি তার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের বার্তা পৌঁছায় দেওয়া হয়, তার ঈমানের অবস্থাটা এমন হবে, ঈমানটা থই থই করতে শুরু করবে। আপনার বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আছে, ওরে বলছেন, এই বাবা আমার একটু পানি খেতে মন চাইছে, একটু পানি নিয়ে আয়। ছোট মেয়ে, ছোট বাচ্চা, আপনি যা বলেন হুকুম শোনার জন্য দৌড় দেয়, তাই কিনা? বড় হলে হয়তো কথা শুনতে চায় না, ছোটবেলায় কথা শোনার জন্য অস্থির, দৌড়ায় গেছে, যাই গ্লাসে ঢালছে পানি। পানি ঢালার পরে বেচারি মাপ পায় নাই, ঢালতে ঢালতে এমন ঢালছে গ্লাসের উপরেও আধা ইঞ্চি উঠে গেছে, পড়ে যায় নাই, কিন্তু টলমল টলমল হয় কিনা ভাই? আপনি দেখছেন পানি আপনার জন্য নিয়ে আসতেছে, এই তো পড়লো রে গেল রে, পড়লো রে গেল রে। আপনি বলছেন, বাবা ওই জায়গায় দাঁড়া, আমি আসতেছি। আপনি এখন গ্লাস আপনার কাছে না এনে, পানি যেন দুধ যেন পড়ে না যায়, আপনি উল্টা গ্লাসের কাছে গেছেন, যাই চুমুক দিয়েছেন, আগে ঠোঁট লাগা একটু কমায় নিলাম। এরকম হয় কিনা আমাদের? ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আমার যেই বান্দাদের অন্তরের মধ্যে ঈমান আছে, একবার যদি কোরআনের সাথে সে কানেক্টেড হয়ে যায়, তার অন্তরের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে যায়। আর এই উথাল পাথালের একটা আলটিমেট রেজাল্ট আছে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই মানুষগুলা আল্লাহ ছাড়া আর কারো উপরে ভরসা করে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আমি যেই ঘটনা বললাম, এইটা কেবলমাত্র এরকম নয় যে কোনো থিওরির নাম। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে থেকে একজন পয়গম্বর ছিল। আল্লাহ বলছেন তার নাম হচ্ছে ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও জান্নুন, মাছওয়ালা নবী। উনি কি মাছের ব্যবসা করতো নাকি? না না। আল্লাহ বলতেছেন কওমকে ভয় দেখালো, এই কওমের লোকেরা খবরদার, আল্লাহর সাথে শরীক করো না, যদি শরীক করো তাইলে খবর আছে। এই দেখো আসমান কালো হয়ে গেছে, এক্ষুনি তোমাদের উপরে নেমে আসবে গজব, তাড়াতাড়ি শুধরাও, তাড়াতাড়ি শুধরাও, গজব আসলো বলে, আসলো বলে। এই কথা বলে যখন আসমান কালো হয়ে গেছে, রাগ করে আল্লাহ বলছেন মোগা দিবা, কওমকে বলছে আল্লাহ এক্ষুনি ধ্বংস করে দিবে। এই কথা বলে চলে গেছেন কওমের থেকে। কওমের লোকেরা দেখলো নবীর কথা তো ঠিক, আসমান তো ছাপায় আসছে, এক্ষুনি তো গজবের বর্ষণ হয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। মুরব্বীরা বললো আল্লাহর কাছে সবাই মিলে তওবা করো, সবাই মিলে আল্লাহর কাছে তওবা করে আর বলে কান্নাকাটি শুরু করো। কিন্তু হৃদয় তো কঠিন, চোখে পানি আসে না। যারা সিনিয়র মুরব্বী ছিল তারা বুদ্ধি দিল, শোনো কান্না করার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলে যাদের কোলের শিশু আছে, স্তন পান করায়, এরকম শিশুওয়ালা মা যারা আছে তারা সব সামনে চলে আসো। শত শত মা যাদের কোলের শিশু আছে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর বয়স, সবগুলা সামনে আসছে। বলে শোনো, তোমাদের কোলের শিশুগুলাকে মাঠের ডান পাশ দিয়ে সবগুলারে রাইখে দাও, গজব থেকে বাঁচাতে লাগবে, ডান পাশে রাখো। মায়েদের মন চায় না, তাও সবগুলারে ডান পাশে শোয়াই দিছে। বলে এবার সব মায়েরা বাম পাশে আসো। সব মায়েরা বামে চলে আসছে। ডান পাশে বাচ্চারা যখন মায়ের থেকে ছুটে গেছে, কান্নাকাটির রোল লাগাই দিছে। এদিকে মায়েরা এই পারে বাচ্চার কাছে যেতে পারতেছে না, গজব যদি চলে আছে, মায়েরা কাঁদে। মধ্যে সবাই এইটা দেখে তাদের বাপ চাচার সব কাঁদে।
সবগুলার কান্নাকাটি এমন, আমার আল্লাহ রাব্বুল আমিন ওই ইউনূস আলাইহিস সালামের কওমের তওবা কবুল করে নিলেন। ইউনূস আলাইহিস সালাম তো জানেন এদের প্রতি গজব চলে আসছে। আল্লাহ বলছেন রাগ করে চলে গেছে, আল্লাহ নাকদির আলাই, ফাইসালা হয়ে গেছে বোধহয়। ইউনূস আলাইহিস সালাম গেছেন দৌড় দিয়া, খানিকক্ষণ পরে চিন্তা করছেন সব তো শেষ। পরে দু একজন লোক আসছে, খবর নিছেন ওদের অবস্থা কি, কয় ওরা তওবা করছে, আল্লাহ গজব উঠায় ওদেরকে মাফ করে দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছেন। উনার কওমের এলাকার নিয়ম ছিল, কেউ যদি মিথ্যা কথা বলে আর মিথ্যা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে তারে কল্লার থেকে ধর আলাদা করে দিতে হবে, কল্লা কাটা বিচার মিথ্যা কথা প্রমাণিত হলে। ইউনূস আলাইহিস সালাম ভয় পাইছেন যে এখন তো আমার বাঁচার কোনো উপায় নাই, আমি তো আসলে মিথ্যা বলি নাই, গজব আসবে দেখেই বলছি, কিন্তু এখন তো আমারে বাঁচা লাগবে, পালাও পালাও পালাও। হঠাৎ করে যে এক সমুদ্রের পাশে, কেউ বলছেন নদীর পাশে এসে দাঁড়ায় গেছেন। দাঁড়ানোর সাথে সাথে দেখেন একটা খেয়া পার করে ওই পারে নিয়ে যাচ্ছে, উঠে পড়ছেন খেয়ার মধ্যে। আল্লাহর খেলা, যেই গজব ওই জায়গায় আসার কথা ওই গজবের হাল এখন নদীর মধ্যে চলে আসছে। আসমান কালো হয়ে গেছে, সমুদ্র উতাল পাতাল শুরু হয়ে গেছে, ওই পারে যাওয়ার কথা সবগুলাই ডুবে মরের জোগাড়। নৌকার যে মাঝি বলতেছে এরকম এর আগেও হয়েছে, এখান থেকে বাঁচার উপায় আমার জানা আছে, কই তাড়াতাড়ি বলো। বলে বাঁচার উপায় হচ্ছে এই নৌকার মধ্যে থেকে যে কোনো একজনকে নিচে লাফ দিয়ে পড়ে যেতে হবে। একজন যদি বিসর্জন দেয় বাকি সকলে তাহলে বেঁচে যাবে। তুই পড় ভাই, তুই পড়। আমি পড়বো মানে বললেই হবে নাকি? আমার বয়স কম, আপনি মুরব্বী, আপনি ঝাঁপ দেন। হ্যাঁ, আপনি ঝাঁপ দেন, একজন আরেকজনে ঠেলে। কেউ কি ঝাঁপ দেয় নাকি? কেউ ঝাঁপ দিবে? বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে এখন লটারি লাগাও, যার নাম উঠবে সে পড়বে। 2 নম্বর করার কোনো উপায় নাই। অনেক লটারি 2 নম্বর হয়। 7 বন্ধু মিলে টিফিনের সময় খেলাধুলা করবে। এখন টিফিনের পরের যে ক্লাস, ওই ক্লাসের হোমওয়ার্ক বাকি আছে। হোমওয়ার্ক তো কোনো একজনের করা লাগবে, না হলে 7 জনই সারের হাতে মাইর খাবে। বলছে 6 জন অন্তত খেলি, একজন 6 জনারটাই হোমওয়ার্কটা করে দে। কেউ রাজি হয় না, সবাই খেলবে। একটা ওদের মধ্যে মোটা স্বাস্থ্যওয়ালা ছিল, কই তোর আবার কিসের খেলা, তুই কর আমাদের হোমওয়ার্ক। কয় বললে হবে নাকি? আমি মোটা হয়েছি তাই কি খেলা হবে না নাকি আমার? মুশকিলে পড়ে বলছে ঠিক আছে এখন লটারিতে নাম লেখো, যার নাম লেখা হবে, নাম যারটা উঠবে সে হোমওয়ার্ক করবে, বাকিরা খেলবে। রাজি রাজি। সবার নাম দেওয়ার পরে তুলছে। তোলার পরে আল্লাহর কি কাম, যেই মোটাটারে হোমওয়ার্ক করতে বলছিল দেখে ওর নামই উঠছে। বন্ধু বান্ধবরা যারা 6 জন খেলতেছে, খেলার মধ্যে যাই জিজ্ঞাসা করছে কিরে আমরা চাইছিলাম ওর নামে উঠুক, কিন্তু কেমনে ওর নামে উঠলো? যেটা লেখছে সে বলতেছে আরে বেকুব, না উঠে উপায় আছে নাকি? 7টা নামই তো ওর নাম, নাম অন্য আর আছে নাকি ওর মধ্যে? সবই তো ওর নাম। এখন ইউনূস আলাইহিস সালামের নৌকায় তো এই পলিসি নাই, নাম লেখো। সবার নাম লেখছে, তুলো দেখি ইউনূস। বিপদের বিপদ, সবাই মিলে ধরে ধাক্কায় ফালায় দিছে। ইউনূস আলাইহিস সালাম নিচে, এক মাছ আসছে গিলে ফেলছে। গিলে ফেলার পরে এক সো দিয়ে নিয়ে চলে গেছে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইউনূস যখন এরকম সাংঘাতিক বিপদে পড়ে গেছে, ইউনূস আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি আমার আত্মার প্রতি জুলুম করে ফেলেছি, তবে আপনার কাছে বলছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় রব্বুল আমিন, আজকের দিনে আমি এমন অন্ধকারের মধ্যে পড়েছি, একে তো আবহাওয়ার অন্ধকার, 2 নম্বর দুশ্চিন্তার অন্ধকার, 3 নম্বর পানির অন্ধকার, 4 নম্বর একটা মাছ গিলে খাইছে আমারে। আমার থেকে বড় বিপদে কেউ আছে নাকি? আল্লাহ আপনার কাছে বলছি ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ আমি আজকে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমার আল্লাহ বলছেন আমার ইউনূসের ডাকটা আমার হৃদয়ে এমন লাগছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আমি আমার ইউনূসকে মুক্ত করে দিয়েছি, আমার ইউনূসকে আমি রব্বুল আলামিন চিন্তা দূর করে দিয়েছি। আর আমি আল্লাহ জানায় রাখলাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। একবার যদি তুমি ঈমানটা ধারণ করতে পারো, ওয়াজিলাত কুলুবুহুম, তোমার অন্তরটা থই থই করবে ওই কোরআন দিয়ে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি তোমার ভরসা
বেড়ে যাবে। আর যেই ব্যক্তি একবার আল্লাহর প্রতি ভরসা করবে, আল্লাহ বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আমার ওই ভরসাকারী বান্দাদেরকে আমি আল্লাহ নিরাপদ মুক্তির ব্যবস্থা করতেই থাকবো। অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর মুখবিত বান্দাদের মধ্যে তুমি যদি অন্তর্ভুক্ত হতে চাও, 1 নম্বর তোমার গুণ হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনা, কোরআন পড়া, কোরআন বোঝা, এইরকম হৃদয় একটা হওয়া লাগবে, ঠিক কি না? কিন্তু আমরা বহুত ওয়াজ শুনি ভাই, আপনাদের ভালো লাগবে না হয়তো আমার কথা, কিন্তু আমরা কোরআন পড়তে পারি না অনেকেই। মাহফিলের পরে মাহফিল আসি, ওয়াজের পরে ওয়াজ শুনি, কিন্তু আমাদের হাতে প্রত্যেকদিন 10 মিনিট কোরআন শোনার পিছনে, কোরআন পড়ার পিছনে, কোরআন শেখার পিছনে সময় নাই। বললাম মাহফিলের স্বেচ্ছাসেবক এত বড় মাহফিলের আয়োজন করে, টাকা তোলে, প্যান্ডেল বানায়, লাইট লাগায়, প্রচার করে, সব করে, মাহফিলের স্বেচ্ছাসেবক হিসাবে 5 বছর ধরে আছে, কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না। এরকম স্বেচ্ছাসেবক কর্মী মাহফিল কমিটি আছে কিনা? আপনি কি মনে করে তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন ভাই? আপনি আগে তালিমুল কোরআন ফাউন্ডেশন করেন, করে আপনার ছেলেদেরকে কোরআন শিখান, ওরা কোরআন পড়তে পারে কিনা, প্রত্যেকদিন 10 মিনিট কোরআন পড়ে কিনা, কোরআন তেলাওয়াতটা বিশুদ্ধ কিনা, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করলে উল্টা আরো ওই লোকের জন্য নামাজ বদদোয়া করে কিনা, এই পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে কিনা। নামাজের মধ্যে দাঁড়ায় বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক রাস্তা দেখাও। আর ও আল্লাহর কাছে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাত মানে জানেন, সিরাত মানে গজারির লাঠি, খালি লাঠি না, লাঠির গায়ে কাঁটা কাঁটা যেইটা, এই লাঠিকে বলা হয় সিরাত, সিন দিয়া। ও আল্লাহকে 50 বছর ধরে বলছে আল্লাহ তুমি আমাকে লাঠির রাস্তা দেখাও, আল্লাহ যে এখনো ফাটাই নাই তোমার, এই তো বেশি। অন্তত কিছু মায়ের দেওয়া দরকার ছিল, ঠিক কিনা ভাই? আপনারা রাগ করতেছেন ভাই, একটু রাগ করেন, আল্লাহর ওয়াস্তে একটু রাগ করেন, তাও কোরআন পড়েন, কোরআন শিখেন, তাছাড়া কোনো লাভ হবে না। লক্ষ লক্ষ টাকা খরচ করার আয়োজনের ফায়দা হবে না, ঠিক কিনা? 1 নম্বর তাহলে গুণ হবে ওই মানুষগুলোর জন্য কোরআনওয়ালা হৃদয়। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলার আরেকটা গুণ হবে ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, ওই মানুষগুলার উপরে যখন কোনো বিপদ আপদ আসবে অধৈর্য হয়ে যাবে না, বেকারার হয়ে যাবে না। কোনো যদি বিপদ আসে তাহলে ওই বান্দাগুলা ধৈর্যশীল হবে। এখন যদি বাংলাদেশে পৃথিবীর মধ্যে মানদণ্ডে যদি হিসাব করা হয়, বাঙালির থেকে অধৈর্যশীল কোনো মানুষ দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? এই মাহফিলই তার প্রমাণ। এই মাহফিল কি প্রত্যেক দিন হয়? এই রকম আয়োজন কি বছরে প্রত্যেক দিন হয়? শায়েখ আহমদুল্লাহকে, তারপরে মশিউর রহমানকে, শাইখুল ইসলাম শায়েখকে প্রত্যেক দিন চাইলেই পাওয়া যায়। আর আপনাদের কি মনে হয় এই গ্রামে কয়টাই মানুষ? আর এমন শীত পড়ছে পৃথিবীতে, এর থেকে বেশি শীত কোনোদিন পড়ে নাই। বিষয়টা কি তাই? না না না, ওর মনের মধ্যে সবর নাই, ধৈর্য নাই, চিন্তা করছে সব জ্ঞান আমার পাওয়া হয়েই গেছে, এইগুলো আয়োজনে থাকে, অযথা সময় নষ্ট করব কেন, তার থেকে মোবাইলে ফেসবুক চালানোর সওয়াব বেশি, তাই না ভাই? কি চালাচ্ছে? ঠেল 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 ঠেল। একজন হাত তুলে বলেন ঠেলে শেষ করতে পারছিলাম? হ্যাঁ হ্যাঁ, স্ক্রলিং এর কোনো শেষ আছে ভাই? যে অসীম আপনি ঠেলতেছেন, যেই ঠেলার শেষ নাই, এই ঠেলা কত ঠেলবেন আপনি? হ্যাঁ, তাও বৈধ ঠেলা ঠেললে হয়। নিজের ঘরের মধ্যে গোপনে ডানে ঠেলে বামে ঠেলে। এই নখ ওই দিন যাওয়ার পরে সাক্ষ্য দিবে, ওই পা সাক্ষ্য দিবে। মাহফিলে উপস্থিত না হয়ে তুমি কত গুরুত্বপূর্ণ কাজ করছিলে, আল্লাহ ওই দিন কড়াই গন্ডায় হিসাব বুঝে নিবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুখবিত বান্দা যারা হবে তাদের দ্বিতীয় গুণ হবে আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসলে তারপরে ধৈর্য ধরা লাগবে, ধৈর্যশীল হতে হবে ভাই। ধৈর্য না ধরলে উপায় নাই। এই ধৈর্যের স্বচ্ছ রূপ কি? অসুখ হয়েছে আমার, জ্বর, হুজুর ওয়াজ করে গেছে, যা হয় হোক, আল্লাহর প্রতি ধৈর্য ধরে আছে, হ্যাঁ এটা ধৈর্য। ব্যবসায় একটু লোকসান হয়েছে,
আমি মুখবিদ বান্দা হতে চাই, ধৈর্য, কিন্তু এইগুলা একটাও মৌলিক এবং চূড়ান্ত ধৈর্য নয়। চূড়ান্ত সবরের সংজ্ঞায় আমরা অনেকে এখন পর্যন্ত জানি না। মুফাসসিরিনে কেরাম তাফসিরে তাবারির ভিতরে, তাফসির ইবনে আশুরের ভিতরে বলতেছেন, আল্লাহ বলছেন বিপদ আপতিত হলে ধৈর্য ধরবে। ধৈর্যের চূড়ান্ত রূপটা কি? ধৈর্যের চূড়ান্ত রূপ হচ্ছে আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন, আল্লাহ যে হুকুম ফরজ দিয়েছেন, আল্লাহ যা হালাল করেছেন হারাম করেছেন, আপনার দুনিয়া একদিক, আল্লাহর হুকুম একদিক। আল্লাহর হুকুমের উপরে জীবনযাপনে অধিষ্ঠিত প্রতিষ্ঠিত থাকার নাম হচ্ছে সবর, ঠিক কিনা? দাড়িটা রেখে দিছিল, হঠাৎ করে বাজারে গেছে, যাওয়ার পরে বলছি, কিরে তুই কি ফুকুমলমি হলি না কিরে? এই কথা শুনেই মনে হয়েছে হায় হায়, আমার দাড়ি রাখার জন্য আমাকে মলবি বলে গালি দিছে। দোকানে যায় বলছে একটা নিচে টান দিবি আর একটা উপরে দিবি। সবর শেষ আছে কিনা? ধৈর্য নাই, আর তার ধৈর্য শেষ হয়ে গেছে। ব্যবসায় একটুখানি লেনদেন খারাপ চলতেছে, একজন বলছে যে যা এই জায়গায় সুদের থেকে টাকা ধার নে, নিয়ে কিছু দোকানে জিনিসপত্র নে। ওনার ব্যবসার অবস্থা একটু খারাপ, আল্লাহ যে তার জন্য সুদ হারাম করছেন মাথার থেকে আওলায় গেছে, আল্লাহর উপরে টিকে থাকতে পারে নাই। এটা হচ্ছে মূল সবরের জায়গা। আপনার স্ত্রী ৫-৭ জন বলছে আমরা চাচাতো মামাতো ভাই একসাথেই বড় হলাম, বাপরে হুজুর হয়েছে, আনার পরে নিজের বউরে কারো দেখানো যাবে না, পর্দা বোধায় আর দুনিয়ায় কেউ করে নাই, তোর বউই খালি করে। ওনার হৃদয়ে মনে হয়েছে কথা কিছুটা ঠিক, আপনজনিয়ারা ঘরের মধ্যে, এদের আবার কি পর্দা? আল্লাহর ১৪ জনের বাহিরে আপনি চলে গেছেন, আপনি বাহিরে অসুখ হওয়ার পরে যতই সবর করেন না কেন, আল্লাহর বিধানের উপরে যদি আপনি ইস্তেকামত না থাকতে পারেন, আপনার এই বাকি সবরগুলার ভ্যালু আল্লাহর কাছে থাকবে না, ঠিক না? এই জন্য আল্লাহর বিধানের উপরে আপনাকে সাবের হতে হবে। হুজুর ওয়াজ করে গেছে, হাজার হুজুর ওয়াজ করলো, এই বেটা টাকনুর নিচে কাপড়ে পড়িস না। জানেন না এটা? মাস ফালামিনাল কাবাইনি ইজারি ফিন্নার, তোমার টাকনুর নিচে যা যাবে এইটা আল্লাহ জাহান্নামে দিবে। এই ওয়াজ শুনে গেল, ভাঁজ করে পর্যন্ত কিন্তু কাটে না। কতদিন আর এই ওয়াজ চলবে? তার মানে আল্লাহর বিধানে আপনার সবর নাই। নামাজে পড়তে গেলে মসজিদে ভাঁজ দেয়, বাইরে আছে খুলে দেয়। অবশ্য মহিলারা ভালো, আল্লাহর দয়ায় উনারা এই আমল মজবুত নিছে, উনারা উপরে তুলে হালাইছে। কি দুনিয়ার দুনিয়া! যার নামানো লাগবে সে নামায় না, আর যার তোলা লাগবে সে তোলে না। হুজুররা ওয়াজ করে, বাবারে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেক নবী রাসূলের সাথে যারা যারা ছিলেন পয়গম্বররা, একজনও দাড়িহীন ছিলেন না, একজনও না। দাড়ি রাখা ফরজ, ফরজ। অন্তত পক্ষে এক মহিলা 10,000 টাকা পাঠাইছে, হুজুর একটু দোয়া করবেন, ধরেন পাঠাইছে 10,000, আর বাকি আরো 40,000 দিবে। টাকা কত? অঙ্ক জানেন না তা না? শেষ করে দেই বলেন না? 50,000। হুজুর দোয়া করেন, আপনাদের দাড়ি দেখতে আমার এত ভালো লাগে, আল্লাহ যেন আমার মুখে একটু দাড়ি দেয়। টাকা কত? 50,000। আমরাও দোয়া করছি, আল্লাহ তুমি চাইলে কি না পারো, আমার বোন আল্লাহর ঘরে 50,000 দিবে, আল্লাহ তার মুখে সাপ দাড়ি উঠায় দাও, কাজ হবে। কথা বলেন, কাজ হবে। 50,000 টাকা দিয়ে মুখে দাড়ি উঠানোর দোয়া চাওয়ার পরেও তার দাড়ি ওঠে না, কারণ উনি মেয়ে, ওনার হরমোনের কম নাই। আর আল্লাহ আপনাকে পুরুষ বানালো, আপনি কত বড় বেকুব, চেঁচেই গেলেন। আমি আপনার পা ধরে বলি ভাই, অন্তত মোষ রাখেন, দাড়ি না রাখলেও মহিলার কাতারেতে নাম কাটান, যা গুনাহ হয় আমার হোক। আপনি বুঝেন না এখনো, আমি এই জন্য আপনার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, সমাজ বলতেছে এটার দরকার নাই, আর আল্লাহ বলতেছে এর উপরে ধৈর্য ধরা লাগবে। এটাই তোর জন্য আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা, ঠিক কি না? এমনি আল্লাহ বলেন নাই ওয়াবাশশিরিল মুখবিতিন, মুখবিতদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। অতএব আল্লাহর হুকুমের উপরে আপনাকে ইস্তেকামত থাকা লাগবে। মহিলাদের কথা না বললেই নয়, মহিলারা তো কথায় কথায় অনেক সময় ঈমান হারায় ফেলে, সবর তো দূরের কথা। এলাকার সবার ধান নাড়া শেষ,
উনি যেদিন নার্সে আসমান থেকে ওই দিন একটু আবহাওয়া খারাপ, বৃষ্টি পরে মহিলা ডায়লগ দেয়, আল্লাহ তো আর দিন পালো না, আমি যেদিন ধান নাড়ি ওই দিনই বৃষ্টি দেওয়া লাগে, বলে কি না? এলাকায় আর কোনো ছেলে তো আল্লাহর চোখে দেখে না, আমার ছেলেটার জ্বর সর্দি অসুখ ভালো হয় না, আল্লাহর সাথে এরকম কথা পর্যন্ত বলে। এরকম কথা যদি বলেন আপনার ঈমান সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, আর আপনি আল্লাহর মুখবিত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। মুখবিত মানে বিনয়ী, আল্লাহর বিনয়ী গোলাম কখনো এই রকম বিষয় নিয়ে আল্লাহকে দোষারোপ করতে পারে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে তোমাদের জন্য 3 নম্বর বিধান। আল্লাহ রাব্বুল আমিন মুখবিত বান্দাদের গুণ আর দুটা বলবো। 3 নম্বর আল্লাহ বলছেন ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই বান্দাদের 3 নম্বর গুণ হবে ওয়াল মুকিমিস সালাহ, তারা নামাজ কায়েমকারী হবে, নামাজ প্রতিষ্ঠাকারী হবে। কি হবে? বেনামাজি, নামাজহীন কখনো মানুষ আল্লাহর প্রিয় পাত্র হতে পারে না। দুনিয়ায় একজন হাজার ভালো কাজ করে, কিন্তু তার আমল নামায় যদি নামাজ না থাকে, তার আমল নামার মধ্যে সংখ্যার হিসাবে 1 নাই। আর যার আমল নামায় 1 নাই, বাকি কোনো অঙ্ক বসায়া তার জন্য আর কোনো কাজ হবে না। আপনার জন্য বলছে এখানে 0 লেখো, 0 মানে 0, আরেকটা 0 0, আরেকটা 0 0। এবার বলছে একটা 1 লেখ, লেখছে 1 লেখার পরে বলছে এবার বাম পাশে একটা 0 দে, মান কত? 1। বামে 2টা 0 দে, মান কত? 1। বামে 3টা 0 দে, মান কত? 1। বামে 0-র কাজ নাই। এবার বলছে একটু ডানে একটা 0 দে, মান কত? 10। ডানে 2টা 0 দে, মান কত? 3টা 0 দে, মান কত? আপনি ভালো করে আপনার আমল নামার হিসাবটা মনে রাখবেন। ইমানের পরে যদি আপনার আমল নামায় যুক্ত করতে চান, আপনি বড় পরোপকারী, আপনি সমাজসেবক, আপনি জনগণের জন্য ঝাঁপায় পড়েন, টাকা চাইলে কাউকে ফিরান না, আপনার নামাজ নাই, আপনার সবগুলা 0, আপনার 1 নাই আমল নামায়। আর যার আমল নামায় 1 আছে, হয়তো নানান অপরাধ, নানান গুনাহ, নানান কিছু আছে, কিন্তু 1 আছে, শুধরায় যাবে, যাওয়ার পরে একটা ভালো কাজ করবে 10, 2টা করবে 100, 3টা করবে 1000। কিন্তু নামাজ যদি না থাকে, আপনার আমল নামায় 1 নাই, আপনার আমল নামার মূল্য আল্লাহর কাছে থাকবে না, ঠিক না? কিন্তু আমাদের সমাজে তো আমাদের নামাজ নাই। আর মুকিমিস সালাত এটা বুঝে কনসেপ্টও নাই। আল্লাহ বলেন নাই নামাজ আদায়কারী, নামাজ প্রতিষ্ঠাকারী। বলবো 2 মিনিট, এটার কনসেপ্টটা কি বলবো? আপনাদের এলাকায় সবচেয়ে ধনী ব্যক্তি, লাখ টাকার মালিক, দেখতে শুনতে অনেক সুন্দর, মসজিদে গেছে, যাওয়ার পরে প্রথম কাতারে নামাজে দাঁড়াইছে, মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছে। হঠাৎ করে এই সময় পাশের থেকে একজন লোক ভ্যান চালায়, ভ্যানে করে কাঠ অন্য কিছু বহন করে নিয়ে আসছে, আনলোড মাল করছে, গেঞ্জিটা ময়লা হয়ে গেছে, এখানে ফুটা ওখানে ফুটা, হাত তুললে বগলের কাছে ফুটা। তারপরে অজু টুজু করে মসজিদে ঢুকেছে, ঢুকার পরে কোমরের গামছাটা খুলে ঘাড়ের মধ্যে জড়ায় মাথায় টুপি দিছে। একজন কোটি টাকার মালিক দাঁড়াইছে, তার পাশে এসে দাঁড়াইছে, গা দিয়ে ঘামের একটু গন্ধ বের হয়। যদিও এরকম ভাবে যাওয়া উচিত নয়, কিন্তু বেচারি বাধ্য, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, চলে গেছে। একজন লাখ কোটি টাকার মালিক আর একজন ভ্যান চালক, পাশাপাশি 2 জন দাঁড়াইছে। কোটিওয়ালা বলতে চাই পিছনে দাঁড়াও, বাম পাশে পিছনে দাঁড়াও, বলতে পারবে? ঘুমাই গেছেন ভাই? বলতে পারবে? বলার অধিকার আছে? ইসলাম বলছে না, তোমার অধিকার নাই। ইসলাম এই তাসউয়া, এই সমতা যেটা মসজিদের মধ্যে ঢুকালো, আল্লাহ বলছেন এইটা একটা ডেমনস্ট্রেশন। এইটা এখানে দেখানো হলো ধনী গরিব, ছোট বড়, উঁচু নিচু, সম্মানী অসম্মানী,
সব এক কাতারে আল্লাহু আকবার। এইটা আল্লাহ কেবল মসজিদেই দেখতে চান না, এটা সমাজের মধ্যেও দেখতে চান, এটা রাষ্ট্রের মধ্যেও দেখতে চান, এটা পৃথিবীর মধ্যে দেখতে চান। আল্লাহ বলছেন আল্লাহর মুকবিত বান্দা যারা হবে, মুকিমিস সালাত, তাদের অন্তরের মধ্যে তামান্না থাকবে বৈষম্যহীন একটা দুনিয়া প্রতিষ্ঠিত হোক। আর বৈষম্যহীন দুনিয়া প্রতিষ্ঠিত করতে চাইলে আল্লাহর আইনের বিকল্প কোনো পদ্ধতি নাই।